বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলছেন, খালেদা জিয়ার মৃত্যু অত্যন্ত সম্মানজনক এবং প্রকৃতির নির্ধারিত এক মোক্ষম সময়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু এবং সম্মানজনক মৃত্যু। যদি 2 বছর আগেও তার মৃত্যু হতো তবে হয়তো এমন রাজকীয় বিদায় তিনি পেতেন না। বর্ষাকাল না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে লাখো মানুষের ঢল ও জানাজায় অংশগ্রহণ সবই যেন প্রকৃতির এক বিশেষ দান। গোলাম মাওলা রনির মতে, যারা খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিলেন তারা অজান্তেই বিএনপির উপকার করেছেন। খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানের নেতৃত্ব দলটির উপর 95% প্রতিষ্ঠিত হয়েছে। মায়ের অনুপস্থিতিতে তিনি দলকে সুসংগঠিত করেছেন এবং আজ মায়ের শেষ বিদায়ের সময় দেশে ফিরে নিজের শক্তি ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বিশ্লেষণে উঠে এসেছে, খালেদা জিয়া ও শেখ হাসিনার রাজনৈতিক জীবনের এক বিস্ময়কর সমান্তরাল চিত্র। রনি বলেন, প্রকৃতি তাদের দুইজনকে একই সময়ে রাজনীতিতে এনেছে, একই সমান্তরালে তাদের উত্থান ও পতন ঘটিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, খালেদা জিয়ার এই প্রস্থানের পর প্রকৃতির নিয়মেই শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে কোনো কঠিন বার্তা। খালেদা জিয়ার জীবনে যে দুর্ভোগ ছিল তা এখন শেখ হাসিনাকে তাড়া করছে। গোলাম মাওলা রনি সতর্ক করে বলে, খালেদা জিয়ার মৃত্যুর পর আজরাইল যেন শেখ হাসিনার চারপাশে ঘুরছে। প্রকৃতির এই ইঙ্গিত বুঝে আওয়ামী লীগের উচিত দ্রুত বিকল্প নেতৃত্ব তৈরি করা। তিনি ভারতের কংগ্রেস ও রাহুল গান্ধীর উদাহরণ টেনে বলেন, পারিবারিক ঐতিহ্যের বাইরে রাজনীতি নেওয়া কঠিন হলেও দলের ভেতর থেকেই যোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। শেখ হাসিনা যদি মনে করেন তিনি চিরকাল থাকবেন তবে তা হবে ভুল। আগামী 1-2 বছরের মধ্যে তার শারীরিক বা রাজনৈতিক বড় পতন ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। জুলাই বিপ্লব বা নতুন কোনো দলের উত্থান চেষ্টা হলেও শেষ পর্যন্ত বিএনপি ও আওয়ামী লীগের বাইরে দেশের রাজনীতি যাওয়া কঠিন। তাই এই দুই দলের মধ্যে গুণগত নেতৃত্ব তৈরি করার উপর জোর দেন এই বিশ্লেষক। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।